আজকে যে তাকায় দেখেন বাংলাদেশের ভিতরে ফেনী সহ বিভিন্ন এলাকায় যে বন্যার পানিতে ডুবে যাচ্ছে, বন্যার পানিতে তলিয়ে গেল হাজার হাজার মানুষগুলো, পাখির মতো মানুষগুলো বাড়ির ছাদের উপরে, বাড়ির টাইলের উপরে, টিনের উপরে এভাবে বসে আছে, ছাগলের মতো বসে আছে, পাখির মতো বসে আছে, বৃষ্টি হচ্ছে মাথার উপরে। এই মানুষগুলোর অবস্থা কেন এরকম হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, হিন্দু বৌদ্ধ কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আজকে যে ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবাই দিচ্ছে, কারণটা কি? একটাই কারণ, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে। এই মোদী সরকারকে বলতে চাই, মোদী সরকার, তোমার কিন্তু ফিরাউনের মতো শক্তি হয়ে যায় নাই, তোমার শক্তি কিন্তু নমরুদের মতো হয়ে যায় নাই, তোমার শক্তি কিন্তু বক্তে নসরের মতো হয়ে যায় নাই। দুনিয়ার ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নদীতে, নীল নদে চুপিয়ে মেরে ফেলেছে, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে শায়েস্তা করেছে, আর ওই বক্তে নসরকে তার অনুসারী যারা, তার সেনাবাহিনী তারা তাকে জবাই করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি বাংলাদেশের মুসলমানকে তোমার স্বার্থের কারণে, তোমার নিজের স্বার্থের কারণে তুমি যখন বাংলাদেশের মুসলমানকে ডুবাই দিচ্ছ, অহরহ নিরহ মুসলমানদেরকে ডুবাই দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার শুরু করবে। অচিরে তোমার ধ্বংস হবে, অচিরে তোমার পতন হবে, অচিরে তুমি ধ্বংস হবে। মুসলমানদের কখনো শত্রু, এই হিন্দুরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে, এই বাংলাদেশের মুসলমান, নিরহ মুসলমানরা যারা এই বাংলাদেশের ভিতরে যারা হিন্দু আছে, একটা হিন্দুকে কোনো মুসলমান মারে নাকি? মারে না। একটা হিন্দুকে কোনো মুসলমান মারতে চায় না, মারে না। হিন্দুদের মন্দির পাহারা দেয় মুসলমানরা, হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে মুসলমানরা। কিন্তু আজকে যখন নরেন্দ্র মোদী ওই ভারত থেকে বলে যে আমাদের হিন্দুদেরকে, সংখ্যালঘুদের উপর কি করতেছে? আক্রমণ করতেছে। বাংলাদেশে কোনো হিন্দুরাই পরিচয় দিচ্ছে যে আমাদের উপরে মুসলমানরা কোনদিন হামলা করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কিছু নয়, শুধু মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কারণে, বাংলাদেশটাকে নিয়ে নেওয়ার কারণে, বাংলাদেশটাকে শুধু ভারত বানা দেওয়ার কারণে, মুসলমানদের মুসলমানিত্ব ছিনিয়ে নেওয়ার কারণে, হিন্দুত্ববাদী কায়েম করার কারণে এইভাবে তারা ভারতের পরিকল্পনা চালাচ্ছে। কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান জেনেও না জেনের ভান করতেছি। আর কিছু মানুষ বলছে, দেখো এই যে ফেনীর মানুষ যারা মারা যাচ্ছে, কিছু মানুষ দেখে দেখে হাসতেছে, কিছু মানুষ দেখে দেখে হাসতেছে যে ঠিকই আছে। তোমার যদি একজন মুসলমানের যদি বিপদ থেকে তোমার যদি হাসি আসে, বুঝতে পারছি পাক্কা মুনাফিক। কোনো মুসলমানের বিপদ দেখে হাসতে পারে না, কোনো মুসলমানের অন্যায় দেখে হাসতে পারে না। মুসলমানকে রুখে দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আনন্দ করছে ভারত যে মুসলমানরা ডুবছে, বাংলাদেশের মানুষ ডুবছে, কিন্তু আনন্দ বেশি দিন থাকবে না। একদিন অচিরে তোমাদের ভারত খান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবারে দুনিয়ার শেষ প্রান্তে এমন এক সময় আসবে, যে সময়ের ভিতরে ভারতের থেকে গাজওয়াই হিন্দ শুরু হবে, হিন্দুস্তান থেকে যুদ্ধ শুরু হবে, সমস্ত পুরা পৃথিবীর রাজত্ব করবে মুসলমান, পুরা পৃথিবীকে রাজত্ব করবে মুসলমানরা, মুসলমানদের হাতে চলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর আমেরিকা, এই আমেরিকা যখন আফগানিস্তানকে মারা শুরু করলো, মারতে 20-30 বছর ধরে মারতে আল্লাহ রাব্বুল আলামিন তালেবানদের পাগড়িওয়ালাদের দেখেন তসবিহ আর নামাজের কত দাম। তারা এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে এই যে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে এখন দেখেন পুরা পৃথিবীতে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছে আফগানিস্তানকে। যে আমেরিকা আফগানিস্তান থেকে পামির কলা জুস কিনতেছে, যে আমেরিকা সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকা এখন জুস কিনতেছে কার কাছ থেকে? আফগানিস্তানের কাছ থেকে। অচিরে বাংলাদেশের ভিতরে সে পামির কলা এসে গেছে, পুরা বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে আইন যখন দেশের মধ্যে চালু করে দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বীজ লাগায়, যেখানে গাছ লাগায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিয়ে দিয়েছে। এই জন্য সুজলা শস্য শ্যামলা করে দিয়েছে কাকে? এই আফগানিস্তানকে। এই জন্য বাংলার জমিনে যখন যদি কোরআন দিয়ে দেশ চালানো হয়, কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয়, তাহলে কোরআন এই বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বিচার ফয়সালা করবে কোরআন দিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে কোরআন দিয়ে ন্যায় বিচার করতে হবে, কোরআন দিয়ে প্রত্যেকটা বিচার ফয়সালা করতে হবে।
কোরআন বাদ দিয়ে যদি আপনি বিচার ফয়সালা করেন আপনি কাফের হবেন। কোরআন বাদ দিয়ে বিচার ফয়সালা আপনি মুনাফিক হবেন, আপনি জালেম হবেন, আপনি ফাসিক হবেন। সুতরাং কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবা, কোরআন দিয়ে বিচার ফয়সালা শুরু করবা, আমি তোমাদের দেশের মধ্যে বরকত শুরু করে 2000 বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন দিয়ে বিচার ফয়সালা।